Hello viewers, welcome to my channel. Today we are going to learn preposition, transition and voice change all three together. একসাথে তিনটে। আসলে এটা প্রিপোজিশনের ক্লাস, কয়েকদিন ধরে পরপর প্রিপোজিশনই করে যাচ্ছি। আজকে দেখাবো ভয়েস চেঞ্জ করার সময় আমরা প্রিপোজিশনগুলো কেমন ব্যবহার করি। প্রিপোজিশনের মানেটা একটু বলে দিই। প্রি মানে আগে, প্রি মানে আগে। টেস্ট পরীক্ষার আগে অনেক জায়গায় হয় প্রি টেস্ট, তো এটা একটা প্রিফিক্স। আর পজিশন মানে অবস্থান। তো প্রিপোজিশন যে ওয়ার্ডটা হয় ওটা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে তার অবস্থান ঠিক করে। তো প্রিপোজিশন তো জানা আছে, বাই, টু, অ্যাট, অন, সেগুলো তো পরে হবে। আজকে দেখা যাক আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন প্রিপোজিশনের ব্যবহারগুলো কেমন করি। এটা বলে রাখি, আর্টিকেল প্রিপোজিশন ক্লাস 7 থেকে শুরু হয়, 7, 8, 9, 10, 11, 12। তারপর চাকরির পরীক্ষাগুলোতে পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক, সিজিএল, সিএইচএসএল, ডব্লিউবিসিএস, এই পরীক্ষাগুলো যখন প্রিপোজিশনের প্রশ্নগুলো আসে তখন অনেক স্টুডেন্ট আছে একটু ভয় পেয়ে যায়, কারণ এটা এমন একটা চ্যাপ্টার যেটা প্রথম থেকে কেউই একদম ছোট থেকেই খুব গুরুত্ব নিয়ে করে না, আসলে এর মধ্যে কোনো আগ্রহ খুঁজে পায় না। প্রিপোজিশন আজকে পরে দুটো একটা কিছুদিন হয়তো পড়লো, মুখস্থ হলো না, মনে থাকলো না, ছেড়ে দিল। আমি মাধ্যমিক স্টুডেন্টদের অনেক দেখেছি আন্দাজের উপরে কিছু জানে, বাকি যেটা হলো অনুমান করে লিখে দিল, সেটা ঠিক আছে, মাধ্যমিকে চলে যে 1 নম্বর কম পেলে হয়তো আমি কিছু হলো না, উচ্চ মাধ্যমিকও চলতে পারে। দুটো একটা নাম্বার সেটা খুব একটা বড় ফ্যাক্টর। কিন্তু চাকরির প্রতিযোগিতায় যেখানে 1 নম্বর পেলে 1 লাখ ছেলেমেয়ের পেছনে চলে যেতে পারো, সেখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন খুব গুরুত্বপূর্ণ দেখা যায়। তাই এটাকে কোনো মতে অবহেলা করা যায় না। আর দ্বিতীয় কথা হলো, রাইটিং এর সময় লেটার, প্যারাগ্রাফ, এসে, প্রেসি, কম্পোজিশন লেখার সময় যে সেন্টেন্সগুলো লেখা হয় লিখবে বানিয়ে, সেখানে যদি কোনো কারণে প্রিপোজিশনে ভুল থাকে তাহলে কিন্তু পরীক্ষক তিনি বুঝে যাবে তোমার ইংরেজিতে দুর্বলতা, যার জন্য প্রিপোজিশন খুব ভালো করে করতে হয়। একটু ইন্টারেস্ট, একটু আগ্রহ নিয়ে করলে খুব একটা কঠিনও নয়। মনে রাখা কঠিন, হ্যাঁ কঠিন, কিন্তু অসম্ভব নয়। কাগজ কলম নিয়ে বসতে হয়, যেমন যেমন সেন্টেন্স অল্প অল্প করে একটু একটু করে পড়ি সেটা লিখতে হয়, কদিন বাদে আবার রিভিশন করতে হয়, তাহলে একটু একটু করে মনে থাকে। এই একটা লং প্রসেস। It takes some time, it takes some energy, it takes some effort to learn the position properly. So let's start. আমি বারবার বলি, আমি ট্রান্সলেশন করে করে যাতে দু কলম ইংরেজি বানিয়ে লিখতে শেখো। ট্রান্সলেশন করে করে সেন্টেন্সগুলো বাংলায় লিখে ইংলিশে করি, সেটা প্রিপোজিশন অফ ভয়েসের সব সাবজেক্টের উপরেই করি আমি। লক্ষ্য একটু রাইটিং স্কিলটা ইমপ্রুভ করি। গ্রামার তো শেখা হচ্ছে, তার সঙ্গে রাইটিংটা একটু স্ট্রং হয়ে গেলে ভালো হয় না? আচ্ছা দেখা যাক, একটা সেন্টেন্স লিখেছি, আমি ক্রিকেটের প্রতি আগ্রহী। তো এই সেন্টেন্সটা লিখতে হবে, কি করে লিখবো, কোথা থেকে শুরু করবো? সেন্টেন্স ট্রান্সলেশন করার সাধারণ নিয়ম হচ্ছে সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। সাবজেক্ট মানে কর্তা, মানে সেন্টেন্সে কাজটা কে করছে। সাবজেক্ট সম্পর্কে বলা হয়, সাবজেক্ট ইজ the part of a sentence about whom something is being spoken, is being said. সেন্টেন্সে যার সম্পর্কে বলা হচ্ছে। তো আমি ক্রিকেটের প্রতি আগ্রহী, কার সম্পর্কে বলা হচ্ছে? আমি সম্পর্কে। তো এখান থেকে শুরু করতে হবে। প্রথমে লিখতে হবে আই, লিখছি, হ্যাঁ আই, তারপর অ্যাম বসবে, কেন একটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আই অ্যাম। সেন্টেন্সে কোথাও কিন্তু হই কথাটা নেই, বাংলায় থাকে না, ইংরেজিতে লিখতে হয়। তো আই এম আগ্রহী, ইন্টারেস্টেড, লিখি আই অ্যাম ইন্টারেস্টেড ক্রিকেটের প্রতি, এটা লিখতে হবে in cricket, CRIC। সেন্টেন্সটা কেমন হলো? আই অ্যাম ইন্টারেস্টেড ইন ক্রিকেট। এই ইনটা হচ্ছে প্রিপোজিশন।
আমরা ভয়েস চেঞ্জ করার সময় বেশিরভাগই বাই কথাটা ব্যবহার করি। আই, উই, হি, সি যে থাকে না, সব শেষে পাঠিয়ে দিই। আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস, হি থাকলে বাই হিম, ইত্যাদি ইত্যাদি লিখি আমরা। ওই লিখতে লিখতে এমন অভ্যাস হয়ে যায় যে ভয়েস চেঞ্জের সব শেষেই বাই চলে আসে, কিন্তু সেটা হয় না। তো কি হয়, এরকম কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো ভয়েস চেঞ্জে আসে। এই চ্যাপ্টারটা যেহেতু আমরা প্রিপোজিশন করছি, আমি দেখাচ্ছি ভয়েস চেঞ্জ করার সময় কিভাবে কিছু প্রিপোজিশন বসে। সাম প্রিপোজিশনস আদার দ্যান বাই, বাই ছাড়া অন্য প্রিপোজিশন দ্যাট ইউ নিড টু ইউজ ইন চেঞ্জিং ভয়েস, ভয়েস চেঞ্জ করার সময় যেটা কাজে লাগতে পারে। তো আই এম ইন্টারেস্টেড ইন ক্রিকেট, আমি ক্রিকেটের প্রতি আগ্রহী। এ তো হলো ট্রান্সলেশন। এবার ভয়েস চেঞ্জ করলে এরকম ভাবে ক্রিকেটটা প্রথমে আসবে, ক্রিকেট, সি আর আই সি কে ক্রিকেট। এটা প্রেজেন্টে আছে, অ্যাম লিখেছিলাম ওই জন্য ইন্টারেস্টেড প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, ইন্টারেস্ট মি। এই হয়ে গেল ভয়েস চেঞ্জ। ভয়েস অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা কত ছোট না, ক্রিকেট ইন্টারেস্ট মি, ক্রিকেটের সাবজেক্ট, ইন্টারেস্টটা ভার্ব, আর তাকে এইটা অবজেক্ট। এইটা প্রথমে চলে এসে আই হয়ে আসে, মি থাকলে আই হয়ে যায়, কিন্তু আই থাকলে বাই মি হয়। তাই প্রথমে চলে এসছে আই হয়েছে, প্রেজেন্ট টেন্সে আসে ওই জন্য অ্যাম বসানো হয়েছে। আই এম ইন্টারেস্টেড বাই ক্রিকেট হবে না, কেন ক্রিকেট কোনো ব্যক্তি নয়। দ্বিতীয় কথা, ইন্টারেস্ট কথাটার পরে সবসময় ইন প্রিপোজিশন বসে, আই এম নট ইন্টারেস্টেড ইন ইট। এই হলো প্রিপোজিশন, বুঝে গেছে? আচ্ছা, তো একটা প্রিপোজিশন নিয়ে যখন অনেকক্ষণ আলোচনা করা হয় তখন এটা মনে থাকে ভালো। প্রথমে সেন্টেন্সটা লিখেছিলাম আমি ক্রিকেটের প্রতি আগ্রহী, তারপর এটাকে ট্রান্সলেশন করেছিলাম আই এম ইন্টারেস্টেড ইন ক্রিকেট, তারপর সেটাকে ভয়েস চেঞ্জ করে দেখালাম যে কেন ইন হয়। আসলে হেডিংটা হওয়া উচিত ছিল ভয়েস চেঞ্জে বাই ছাড়া আর কি কি প্রিপোজিশন বসে। প্রিপোজিশনের চ্যাপ্টার পড়াচ্ছি তাই, ঠিক আছে? দ্বিতীয়টা দেখা যাক এবার, তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। হিজ বিহেভিয়ার লিখি, হিজ বিহেভিয়ার মানে তার ব্যবহার, বিহেভিয়ার, চার্ম মানে মুগ্ধ করা, আকৃষ্ট করা, যেগুলো পাস্ট টেন্সে রয়েছে ওই জন্য চার্ম লিখছি, চার্ম। মি মানে আমাকে, বাংলা সেন্টেন্সটা একটু বড় লাগছে লিখতে, তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। ইংরেজিতে লিখলাম তখন ছোট হয়েছে না, হিজ বিহেভিয়ার চার্মড মি। তো এটা সাবজেক্ট, হিজ বিহেভিয়ার, এটা ভার্ব চার্ম, তাকে মুগ্ধ করেছিল, আমাকে এটা অবজেক্ট। এবার এই ভয়েস চেঞ্জটা যখন করা হবে তখন প্রিপোজিশন কি আসবে এটাই আলোচনার বিষয়। তো মিটা প্রথমে চলে আসবে, আই হয়ে যাবে, এরকম হবে আই ওয়াজ চার্মড at his behavior, at his behavior। এইখানটায় প্রিপোজিশন দেখাচ্ছি অ্যাড। ভয়েস চেঞ্জে অ্যাড প্রিপোজিশন হয় বাই নয়, যদি সাবজেক্টটা অন্য কিছু থাকে। অন্য কিছু মানে ব্যক্তি নয়, এরকম বলছে না, তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। তো তার ব্যবহার এটি কি কোনো ব্যক্তি? ব্যক্তি নয়, তাই বাই হবে না। তাহলে কি হবে? এক হবে। কেন এক হবে, কি করে বুঝবো এক হবে? কারণ চার্ম কথাটার সঙ্গে সঙ্গে সবসময় এক বসে। আই ওয়াজ চার্ম অ্যাট দ্য সাইট, আমি দৃশ্যটা দেখে লিখি। তো এইভাবে একটা একটা করে প্রিপোজিশন, একটা একটা করে সেন্টেন্স বুঝতে হবে। পরীক্ষায় এরকম থাকবে, আই ওয়াজ চার্ম ব্ল্যাঙ্ক ইজ বিহেভিয়ার, ওই ব্ল্যাঙ্কের জায়গায় এক বাই ইত্যাদি কি কি থাকবে বুঝবে সেটা জানো। এবার এটা যদি তোমার জানা থাকে, শেখা থাকে, তাহলে তুমি নিশ্চিন্ত হয়ে এক লিখে দিতে পারবে। আর পড়া না থাকলে তখন অপশন খুঁজবে কোনটা লিখবো, এরকম ভাবে আর কি। ঠিক আছে, তার ব্যবহার মানে হিজ বিহেভিয়ার
চার্ম উনি আমাকে মুগ্ধ করেছিল। কি লিখলাম? আই ওয়াজ চার্ম অ্যাট হিজ বিহেভিয়ার। আমি তার ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম, এরকম হয়ে যাবে সেন্টেন্সটা। তাহলে দুটো প্রিপজিশন শেখানো গেল। একটা হচ্ছে ইন্টারেস্টের সঙ্গে সবসময় ইন বসে। আমি ফুটবলের প্রতি ইন্টারেস্টেড, আগ্রহী। আই এম ইন্টারেস্টেড ইন ফুটবল, সবসময় ইন্টারেস্টেড পরে ইন প্রিপজিশনটা বসে। ঠিক আছে, বারবার করে বলতে হবে, অনেকবার করে বলতে হবে, খাতায় লিখতে হবে, রিভিশন করতে হবে, তবে গিয়ে মাথায় ঢুকবে। একটা প্রিপজিশন এত সময় নেয়, ওই জন্য এটা প্রিপজিশনে কেউ আগ্রহ খুঁজে পায় না। কিন্তু একটু ভালো করে দেখলে হবে যে আমার আগ্রহ লাগছে না, ভালো লাগছে না বলে বিষয়টাকে ছেড়ে দিলে হবে। তৃতীয়টা রয়েছে ঘরটা আলোয় ভরে গেছিল। লিখি দ্য রুম, মানে ঘরটা ভরে গেছিল, মানে ফিল্ড উইথ লাইট, আলোয়। এই সেন্টেন্সে উইথটা হচ্ছে প্রিপজিশন। আলো তো ব্যক্তি নয়, তো ব্যক্তি না হলে বাই হবে না, তাই ঘরটা আলোয় ভরে গেছিল। লিখতে হবে দ্য রুম ওয়াজ filled with light, by light নয়, ব্যক্তিবাচক হলে কিছু বাই বসে, বস্তুবাচক হলে উইথ বসে। তো দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট, এটা প্যাসিভ ভয়েস রয়েছে। অ্যাক্টিভ ভয়েসে কি হলো, কি হবে? এটা হবে লাইট ফিল্ড দ্য রুম। লিখে দিই লাইট ফিল্ড দ্য রুম। এটা অ্যাক্টিভ ভয়েস, লাইট মানে আলো, লাইট ফিল দ্য রুম, আলো ঘরটাকে ভরে দিয়েছিল। এরকম আমরা বলি না তো, কেউ বলে আলো ঘরটাকে ভরে দিয়েছিল, কি বলি? ঘরটা আলোয় ভরে গেছে, ওটা প্যাসিভ ভয়েস। তখন ফিল উইথ লাইট লিখতে হবে, ভয়েস চেঞ্জ মানে বাই লাইট লেখা যাবে না। তাহলে তিনটে প্রিপজিশনের কথা বললাম, খাতায় কিভাবে লিখতে হবে? ইন্টারেস্টেড পর সবসময় ইন বসে, এইটুকু লিখে তারপরে সেন্টেন্সটা লিখতে হবে। আমি ক্রিকেটের প্রতি আগ্রহী, আমি ফুটবলের প্রতি আগ্রহী। আর কি বললাম? চার্মের পরে সবসময় এক বসে। চার্মের মতন আরো অনেকগুলো কথা রয়েছে যার পরে এক বসে। ওই ওয়ার্ডগুলো সব পরপর একসঙ্গে লিখে দিলে ভালো হতো, কিন্তু আমি একটা একটা করে পড়াচ্ছি যাতে ভালো মনে থাকে। আর ফাইনালি কি হলো? ঘরটা আলোয় ভরে গেছিল। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। ঠিক আছে, বোঝা গেছে? কি কি করাচ্ছি? তাহলে আমি ওই ট্রান্সলেশন করাচ্ছি যাতে ইংরেজি লিখতে একটু সুবিধা হয়, রাইটিংটা একটু ভালো হয়, অল্প অল্প করে শেখা যায়। আর কি করাচ্ছি? আজকে প্রিপজিশন চ্যাপ্টার করাচ্ছি। তার সঙ্গে ভয়েস চেঞ্জ কেন লিখেছি? না, ভয়েস চেঞ্জ করার সময় সবসময় শেষে বাই হয় না, বাই ছাড়া অন্য প্রিপজিশনও বসে, সেটাই দেখানোর জন্য এই তিনটে সেন্টেন্স লিখেছি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, অনেকটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বাট finally, I would like to request you to subscribe my channel and share my video with others and like my video. This will encourage me to make and upload more and more videos like this. ঠিক আছে, আজকে এই কথা আবার পরে একদিন হবে। আসছি।